এটা এমন একটা খাবার যে খাবারের সাথে আমি কেজি কেজি বোম্বাই মরিচ চিবাই খেতে পারি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, কেজি কেজি বোম্বাই মরিচের কথা বলছি। আর সাথে বলছি পোলাওয়ের কথা। তার সাথে যদি আরও থাকে মুরগির মিষ্টির রোস্ট, তাহলে তো আর বলার কথাই নেই। পেট ঠিকই ভরবে, কিন্তু মন কিছুতেই ভরবে না। পার্সোনালি আমি মিষ্টি অনেক পছন্দ করি, লাইক রসগোল্লা, রসমালাই, কালো জাম, গোলাপ জাম, তারপর জিলাপি, লাড্ডু, এই টাইপের। বাট তরকারির ক্ষেত্রে আমি এই মিষ্টিটা পছন্দ করি না, জানি না কেন জানি আমার এইটা ভালো লাগে না। বাড়িতে যেহেতু পোলাও বানাচ্ছি, তার জন্য ফার্স্টে ভেবেছিলাম মুরগির রোস্টও বানাবো। আর তার জন্য আমি হচ্ছে ফার্মের মুরগিও চুজ করেছিলাম, কারণ আমার ফার্মের মুরগির রোস্টগুলো বেশি ভালো লাগে। বাট পরে আর সেটা রান্না করতে পারিনি, কারণ আমি বাড়ির কারোর কাছ থেকে রোস্টের জন্য ভূত পাইনি। দ্যাটস ওয়াই আমাকে মুরগির মাংসটা ঝোলঝোল করে আলু দিয়ে ঝাল করে রান্না করতে হয়েছিল। সো ফার্স্টে তেলের উপর আমি পেঁয়াজগুলো ভেজে নিয়েছিলাম। বেরেস্তার জন্য কিছুটা তুলে রেখে আমি তার উপরে হচ্ছে আদা রসুন বাটা অ্যাড করেছি। দেন এখানে তেজপাতা, লবঙ্গ, এলাচ, দালচিনি, মানে মশলাগুলো হচ্ছে দেওয়ার পর দেন আমি এখানে একটু ঘিও অ্যাড করেছিলাম। তারপর আমি এখানে অ্যাড করেছি চালগুলো একটু নেড়ে চেড়ে যখন একটু ব্রাউনি হয়ে আসবে, দেন আমি এখানে অ্যাড করব গরম পানি। তো এখানে তোমরা সবাই জানো যারা পোলাও রান্না করো, এখানে হচ্ছে চালের পরিমাণের মতো পানি অ্যাড করতে হবে, আর অবশ্যই পানিটা গরম পানি হতে হবে। দেন এখানে তোমাদের মন চাইলে তোমরা দুধ অ্যাড করতে পারো, এটা লিকুইড হতে পারে অথবা এমনিতেই গুঁড়া দুধ পানি মিশিয়ে অ্যাড করা যায়। আমি গুঁড়া দুধে পানি মিশিয়ে অ্যাড করেছিলাম। তো এটা হচ্ছে সম্পূর্ণ অপশনাল, এটা দিলেও চলবে বা না দিলেও চলবে। সো এখানে ইন্টারেস্টিং পার্টটা হচ্ছে আমি এই যে তোমাদের এতগুলো কথা বলছি, তোমরা জানো আমার লাইফে আমি এটাই ফার্স্ট টাইম পোলাও রান্না করেছি আমার নিজের হাতে। যেহেতু ফার্স্ট টাইম, তাই রান্না শেষে আমার নিজের রান্না দেখে আমি নিজেই পাগল হয়ে যাচ্ছিলাম। বারবার মনে এটাই ঘুরপাক খাচ্ছিল যে প্রথমবারে এত ভালো কি করে করলাম, হাউ ইজ দিস পসিবল। পরে মনে পড়লো আরে না, আমার রান্নার হাত তো বরাবরের মতো অনেক ভালো, এটা আবার নতুন কি। জাস্ট বিকজ আমি এই খাবারগুলো কম খাই, বলতে পারো খুবই কম পছন্দ করি, দ্যাটস ওয়াই আমি এগুলো রান্না করি না, এটাই রিজন। সো যাই হোক, আমার মনে হয় পোলাওয়ের জন্য চিনি গুঁড়ার সুগন্ধি চালগুলাই বেস্ট। তো আমরাও সেগুলো নিয়েছি। তো আমি যে প্রথমবার রান্না করেছি, তোমরা দেখো, তোমাদের কি দেখে সেটা মনে হয় যে আমার এইটা প্রথমবার রান্না? ভাতগুলো কেমন ঝুরঝুরে হয়ে গেছে, তাই না? এর স্মেলটা এত ভালো ছিল যে যখন ঢাকনাটা উল্টিয়েছিলাম তখন পুরা বাড়ি একদম গন্ধে মো মো করছিল। তো পরে হচ্ছে আমি এখানে উপরে ঘি দিয়েছিলাম, সাথে বেরেস্তাও দিয়েছিলাম। শুরুতেই আমি যেটা বলতেছিলাম, এই খাবারের সাথে আমি কেজি কেজি বোম্বাই মরিচ চিবা খেতে পারি, আসলেই তাই। এমনিতেই পোলাওগুলো একটু তেল তেলে হয়, তার উপরে যদি এখানে মিষ্টির রোজ থাকে তাহলে তো আর বলার কথাই নেই। কেজি কেজি বোম্বাই মরিচ যদি এখানে চিবিয়ে খাওয়াও হয়, তারপরে হচ্ছে মুখে একদমই ঝাল ফোটে না, তৃপ্তি হয় না। তো যাই হোক, পোলাওয়ের সাথে মাংস তো মাস্ট বি থাকবে, আর সাথে হচ্ছে তোমার লেবু, মরিচ, শসা এগুলো দিয়ে খেলে আরো বেশি জোস হয়। আমি ওগুলো প্লেটে নিয়ে আর আগেই ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, যার জন্য তোমাদের দেখাতে পারিনি। সো যাই হোক, রেসিপিটা তোমাদের কেমন লেগেছে, আমার পোলাওগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। দেখাবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।